অসুখা জি আসসালামু আলাইকুম আবার আমি আসলে খুবই খুশি এখানে কম সময়ের মাঝে জেনে আল্লাহ তালাই আমার যে মায়া করছেন দেখা যায় সদু ইখান তো হলেও দেখরা মনে হয় ভেরি গুড জি 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 খুব ভালো হয়েছে মানে লাউ আর লাউ আমার কাছে তো আমি যে ভাই দিও চাই আর খালি লাউ আর লাউ মাশাআল্লাহ আমি তো দীর্ঘদিন ধরে এটা আল্লাহ হেফাজত করুক এইবার ঠগা খাইছি না আমি কইব না ভালো ঠিক হয়েছে আছে ঠিকই আছে জি ভালো হয়েছে ঠিকই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া জি আর সকলে আমার লাগিও দোয়া করবা আর আত্মীয় কুটুম যেবা যারা আসেন আমি চেষ্টা করবো সকলে শরিক করতাম শেয়ার করতাম সদু খাওয়ার যার কিসমত করব অবশ্যই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বাস ভালো আছি তো দেখতে পাররা আমি আজকে আবার এলটমেন্টও আইছি মনে হয় এই বছরের প্রথম আমি আইছি 2026-এর সিজন যেটা আর কি এই সিজনের প্রথম আমি আজকে আইছি কেন দেখার লাগে আর কি যে কী অবস্থা আসলে ইফিরা আমরা হাজি সাহেব একটু খরে পড়ি গেছেন কারণ তাই দেশও গেছ লাগিয়া দেশে গিয়া বা কাকদিন রোয়ার সময় মানে ফুল সিজন যে সময় এগুলারে এই সিড বিড লাগানি বা এগুলার যে পরিচর্যা করার যে সময়টা আসলে এই সময় ঠিক সময় তাই দেশও গেছ লাগে এরপরেও আইসইন খাওয়া পরে যেটা করছই আর কি খারাপ নয় মোটামুটি কিন্তু আর বছরের তুলনায় এই বছরও তান ক্ষেত কৃষি একটু ফিসাইল আর কি তো দেখানি কেন ডাটা টান লাগাইল আছে ডাটা কেন ওই একটা লাউ আছে আসলেও যে এই বছর খাস করে এই বছর মানে ঠান্ডা হোক আর গ্রিন হাউস হোক এটার ভিতরে বড় পাতার যত নমুনার সবজি হল আছে ইটা ইফিরা বাঁচানি বড় মুশকিল ও এই জায়গার টান অনেক লাউ হইতো কিন্তু এই বছর চাইনো হয়েছেন যে এই বছর কানোর ফারা গেছে না ফাতা উতা জ্বলি যায় গিয়ে রোদ থাকি বারণ করা যায় না পানি উনি দিয়া ওইখান থেকে ইয়ে করা যায় না তদুপ আমার নিজের গার্ডেনের যা অবস্থা আর কি সব মরিয়া গেছে ভিতরে যা আছিল সারা শেষ হয়ে গেছে একমাত্র চিলি প্লান্ট আর কিছু অন্য দুই এক জাত সবজিও কল আছে আর কি বাট যে লাউ অথবা এই ধরনের যত সবজি কল আছে সব শেষ হয়ে গেছে বিশেষ করে লাউ একইবারে শেষ হয়ে গেছে তো যাই হোক এখান তো বাড়া যত রৌদ্যকার হোক এত এফেক্ট করে না কিন্তু ইনডোর হইবারে খুবই সাংঘাতিক এফেক্ট করে তো ও দেখানি কেন কিছু ও একটা লাউ আছে এখানে আর হো পিছনের দিকে টান এটা টমাটোর গাছ আই নকল এটা মিষ্টি কুমড়া ও দেখানি ধরছে এখানে মিষ্টি কুমড়া ও একটা আরও দিকে আমি যাচ্ছি ও আর একটা মিষ্টি কুমড়া তার প্রচুর পরিমাণে হয় প্রত্যেক বছর আমি যাচ্ছি মিষ্টি কুমড়া খুব হয় আর এগুলারে তাই ম্যানুয়ালি পলিনেট করা লাগে না প্রাকৃতিকভাবে এগুলো পরাগায়ন হয়ে যায় গিয়া যার কারণে একটু মেহনত কম লাগে আর কি কেন তো দেখানি এগুলা থান পুরি রানার বিনস এটা আমরা বাংলাদেশি না এগুলা ওদেশি যে ইংলিশ রানার বিনস যেগুলো আর কি ওগুলা এটা ও আগে দিয়ে এখানো আরও মিষ্টি কুমড়াও হল আসলে তাই এটা শহর বসে করইন মানে খাইবা নিজের প্রয়োজনের লাগি তো এক লত বা দুই লতো যদি ধরি লাইতে ওগুলো খাওয়া যায় না প্রত্যেকদিন তো আর আপনি মিষ্টি কুমড়া খাইতা নাই কিন্তু এখানে দেখো প্রচুর পরিমাণে এগুলা তাই কিছু মসজিদও দিলাইন আর যা আয়াত্তীয় আছেন আয়াত্তীয়র যা যেগুলো বাকি থাকে আর কি গুণ খাইন ইয়ে করেন ওইখানে আরও রানার বিন সকল
ও একটা টান এক অ্যালটমেন্ট আর কি টান আসলে 3টা অ্যালটমেন্ট আছে একটা টান সমান দিকে দিলাইছেন আর বাকি 2টা টান গেছে আছে তো 2টার মাঝে একটা হইল গিকটা ও দেখানি কেন রান্নার বেঞ্চ অনেক ফুল আছে তবে আর বছর আমি দেখছি এই সময় আইলে কেন অনেক ফসল দেখা যায় এই বছর কিন্তু অতটা দেখা যান না হয়তো একটু বেশি রোদের কারণে কি টান মানে এই যে লাগানির কারণে গাছ লাগানি পিছে পড়ায় হয়তো এইখান হইতে পারে যেটা কি একটা তো এইখানের মাঝে ওদের হুকাই কেন মারো যে খড়জার জাতীয় আর একটা ফসল আছে যে খুব বড় ইয়া ধরে ও দেখানি আপনাদের আমি দেখাই ওই হুকাইটা কত বড় দেখানি মিষ্টি কুমড়া লাখান বড় এর পিছনে হো আর একটা ইনো মেলা আছে মেলা ইটা ফাতার দা এখন তো সহজ এইখানে দেখা যান না মানে বালা করে চাইলেই তার দেখা যাইব তো চলো আমরা অন্য টান যে 2 নম্বর যে ফ্লোর যেটা আছে আর কি ওটা যাই তো ও হইল এটা হইল 2 নম্বর প্লট ওটাও তার মেইন যে 2 প্লটের মাঝে মেইন যেখানে বেশি অংশ তান ফসল হয় এটা হইল কি ও তো দেখানি কেন লাউ ধরছে এগুলার সাপোর্ট দিছে না নাইলে তা অনেক সময় লত সিঁড়িয়া পড়ে যায় গিয়ে অনেক হেভি হয়ে যায় গিয়ে তো লট সিঁড়িয়া পড়ে যায় গিয়ে তো অনেক সময় সাপোর্ট দেওয়া লাগে দেখানি আরও কেন আছে আর এদিকে এগুলা আল্লাহ জানে এগুলা মনে করি ইনডোর আছে এগুলা ভিতরে আসছিল ওখানে সারা পর্যায়ে আসছিল আর কি তো রইদে এগুলা জ্বলিয়ে গেছে কিছু আনছেন বারবার করে লাগাইয়া রাখছেন হয়তো শেষের দিকে গিয়ে এগুলা কিছু কাজও আইতো পারে বোঝা যান না আল্লাহ জানেন আল্লাহ দিতে হইলে মরা জরা থাকি অনেকটা দিলাইতে পারেন আর ওইখানে এটাও বারবার মানে একবার ধনিয়া ফলাইয়া এগুলা ব্যবহার করিয়া আবার এগুলা ধনিয়া লাগাই ওইখানে ওই মাঝে লাল শাক আর আমি লাল শাক করি ওইখানে আর ওই লোকটান মেইন যে লাউ যেখানে ধরে আর কি ওগুলা ও দেখানি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগে এই যে সারিবদ্ধভাবে এখানে লাউ ধরছে একটার পরে আটটা প্রচুর পরিমাণে এখানে লাউ মাশাআল্লাহ এদিকে উদ্যোগ আরো এই জায়গাটার মাঝে তার প্রত্যেক বছর অনেক লাউ ধরে এই জায়গাটার অ্যাকচুয়ালি তাই তো উদ্যোগ তার মাঝে খালি গোবর সার গোবর এটা সময় মতো দেওয়া লাগে কুবালে দিলাইলে হয় না তো সময় মতো গোবর দিলে সার না দিলে কিছু হইতো না সারর দরকার লাগে তো তাই তো ট্রাক বুঝাই দিয়া গোবর আয় এই গোবর তাই সময় মতো এগুলারে দেইন দেওয়ার দায় ওইগুলা দেখো কিলা বড় বড় এক এক লাউ গাছটা সব গোবর দেওয়া দেখো আরো লাউ আইন কানার মাঝে মাশাআল্লাহ আর ওনো সামনে টান ওখানো টান একটা ইনডোর যেগুলো আর কি গ্রিন হাউসও কইতে পারেন গ্রিন হাউস ওইটা রানি কেন তাই সময়ের ব্যবধান এগুলা লাগানি হয়েছে একটা বড় হইলে আর একটা এর সরু ইয়া বড় আর লাগে আর কি তো ডাটা এগুলা আর ওদের রানিগুলা পেপার প্লান্ট মানে খাঁচামরিচ
বিশেষ করে খাসামরিচ রইব ক্যাপসিকাম করি লাগে না এগুলা ক্যাপসিকামের পাতা আরও বড় থাকে আর এইদিকে এটা তো আমার কাছে লাগে সিসিঙ্গারিও কিন্তু আমি কোনো ছোটো মোটো একটা দেখি আর এই দেশে সিসিঙ্গা ফলানি বড় মুশকিল না আমারও আসেল 4-5 লত কিছু তো জ্বলি গেছে গিয়া আর যখন রয়েছে এটাও 2-1টা আইছে যেগুলা খুব একটা সুবিধা নাই আর দেখরানি কেন এটা টমাটো এটা চেরি টমাটো আমার কাছে লাগে আর এইদিকে এটা খাসামরিচ দেখলানি আরো খাসামরিচ ওদিকে ওইটা খাসামরিচ তাছাড়া নাগামরিচ দেখি আর নাই কেন মাঝে আমার কাছে লাগে না এগুলা নাগামরিচ করি সবটু খাসামরিচ আমার কাছে লাগে এটা সাদা জাতীয় ডুয়ার্ফ খুবই ছোট ছোট গাছ আইন কিন্তু মরিচ দেখা প্রচুর পরিমাণে তার মাঝে সারা এগুলা এরপরে তার আর একটা ইনডোর আছে হঠাৎ যাইয়া দেখি আমার দেখরানি কেন মাঝে এগুলা ডুগি ইশারা এগুলা ডুগি আর ইটা বিলাতি ধনিয়া ধরানি এটা বীজ থেকে খরচ হয়নি না দেশ থেকে আমি আনছি দেশ থেকে আনছেন আচ্ছা ওকে দেশ থেকে সেরা আনছি সেরা হ্যাঁ দেশ থেকে সেরা আনি কারণ বীজ থেকে এটা আমি আবার ট্রাই করছি হইছে না আমার না আমিও তো ট্রাই করতে পারি না জি ওইদিকে এটা সব লাল শাক সারা এটা লাল শাক এখানে টেম্পারেচার খুবই হাই আমার কাছে লাগে এখানে 40-এর ঊর্ধ্বে হইব টেম্পারেচার তো আজি সব মাথাত আসলে আল্লাহ জানে গেলা করি দেখি তানে পাইনি আরো লাউর গাছ আনতে এত সুবিধা নাই না এই বছর ইনডোর যত লাউ ফলানি হয়েছে আমি দেখছি কোনো জায়গাতো খুব একটা সুবিধা রয়েছে না দেখা একটা ধরছে কুঞ্জা মেঞ্জা হইয়া বলে আমারও বলে হয়েছে তো আমি তো অনেক লতকল তুলি লাইছি এগুলা আর রাখিয়া কেন জাখ লাগাইয়া কোনো ফায়দা নাই তো আবার দেখি বাড়াও দেখো কথা আরও খেত কল আছে গত বছর জায়গাখানো টান কিছু লাউ লাগাইলাছিল এবছর কেন লাউ না লাগাইয়া আরও কিতা লাগাইছেন রানি আমার কাছে লাগে এটা এমনিও মনে করি বই দেয় না কিতা আমি পুরা কইতাম পারি না তবে ইগালা বাই দিও দেখরানি এটা বাংলাদেশি শিম আমার কাছে লাগে মানে রানি ফিরা আর বছর লাগানো তো ভালো লাগে না দেখতে দেখরানি আরো এটা শাক আপনারা দেখলে কি দেখেও চিন্তা করার এগুলারে বুঝছো তো ফই শাক অকল বিভিন্ন জাতীয় সাদা জাতীয় লাল জাতীয় দুইও জাতীয় ফই শাক অকল জানি আর
ওর ভিতরে আর একটা গ্রিন হাউস আছে ছোটো মোটো, যেটা নর্মালি নার্সারি হিসাবে ব্যবহার করেন। তবে নার্সারি তো সময় গেছে গিয়ে, এখন কেউ মানে গাছও আসল মূল যে গাছ যেখানে লাগাই, জেলা লাগাই নলে লাগাইছেন এখানে, মানে এখানের মাঝে সব ফার্টিলাইজারের দুর্গন্ধ, কিন্তু এখানের মাঝে এখান থেকে বাড়ি যায় গিয়ে দেখানিটা লতা বাঙ্গন হল ধরছেও দেখানি, কিছু ধরছেও লতা বাঙ্গন। আমি লাগাইছিলাম কয়টা গাছ, 7টা না 8টা গাছ আছিল, আর ভিতরে থাকার দা এগুলো তোর ফাতা রস ফস দলিয়া নষ্ট হয়ে গেছে গা। তো নষ্ট হওয়া যখন লাগাইছে, লাগানি পরে আমি বাড়া আনছি বার করিয়া, কিন্তু এর পরেও আমি দেখছি যে তার ফাতা উতা বাড়া আনা পরেও হয়ে গেছে গিয়ে, আবার নতুন কুড়ি উড়ি দের দেখা যাক তো নতুন কুড়িয়ে কিতা হয়। আর এটা ডালিয়া ফুল, ও দেখে হাজি সাহেব ওখানে তেমন কিছু নাই। আপনারে দেখতাম আইলাম, আমারও পাঠাইছে। কিছু বাঙ্গি লইলাম না কিতা আমি ওই। আচ্ছা নিবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়া। আপনার কই আপনার লগে দুইটা কথা মাতি, তো কিছু অভিজ্ঞতাও পাই। এই বছর তো যদিও আপনার গত কদিন আগে আমার কইছেন তো সুবিধা নাই, কিন্তু এখন তো দেখে মাশাআল্লাহ লাউ তো আপনার খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, জি হয়, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মেহেরবানি। হয়, আসলে দেশে যাওয়ায় আমি পিছিয়ে পড়ে গেছি কি আর জি হয়, সকলটা বেশি হরে পড়ে গেছি কি। তবে আমার সম্বন্ধীকে আমার সেরা গুন্তরের কিছু বা অনেক যে বিষয়ে তাই হেল্প করছে, আচ্ছা, হেল্প করায় আর নাই সকলটা এটা বিলিনি গেল কিনে। এরপরে আমি কেন আওয়ার পরে কোনো মতে আল্লাহ মায়া করেন কিছু খাটনি দিতাম পারলাম, মেহনত করতাম পারলাম, এই হিসাবে আপনি মনে করে দেখছেন আমি হ্যাপি আছি। আল্লাহ তো আরো লাখ লাখ শুক্রিয়া যতটুকু হয়েছে। যেবা যারা দর্শক যে কেউ দেখলা কিবা আমার লাগে দোয়া করবা। আর ই বয়সও ইটা পরিশ্রমে অনেকে আমার কয় ইটা অত হেরান আপনি হই না, আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আমি ফসল ও যেটা ও মসজিদও দেই, আত্মীয় কুটুম্বরে দেই, ফ্রেন্ড বন্ধুরে দেই, ওটাও আমার হবি। এর মানে নাই যে আমি কেন লাগাইয়া বহুত ফায়দাবান পয়সা মালিক হইয়া, পয়সা আমার খালি যাইতে আছে, কন্টিনিউ যায়। জিনিসপত্র লইতেও পয়সা লাগে, সেউরে আনিয়া সাহায্য চাইলে খারি সাহায্য আপনি ফ্রি কেউ করতো না, সাহায্য সাহায্য দিতে একদিন কিবা নকৰি নকৰিলে, কিন্তু আপনার যদি রেগুলারলি সেউরে আনিয়া কেন হেল্প করেন তো তার দিকে চাইতে হইবা আপনি। আপনি চাইতে আপনার ইনসাফ তো খাটাইতে। জি এই হিসাবে সকলটাই মিলাইয়া আল্লাহর দরবারে শুক্রিয়া। আমার বাচ্চাতেও আমার হেল্প করে, তারা ইদানিক আমি অ্যাক্সিডেন্ট একটা করিয়া গাড়িও নাই, আর ট্যাক্সি আমার বাচ্চাতে আমার হ্যান্ডেলিং কররা কলতার বাদে যতখানো আসি শুক্রিয়া। আপনি ও সাইডে এখানে তোরা দেখলানি? দেখছি আমি দেখছি, উঠাইছেন নি? জি উঠাইছি আলহামদুলিল্লাহ। পয়সা গুইসা গীতা জি চলছে, খারাপ নাই। জি না খারাপ নাই। আমি শুরুত আপনার দেশ থেকে আবার পরে যখন আপনার লগে আলাপ হয়েছে আমার, আমি বুঝতাম পারছি যে ফির আপনি খুব একটা উৎসাহী নাই এই ব্যাপারে, কিন্তু এরপরেও আপনি যতটুকু করছেন এখন দেখি আর এগুলা বিশেষ করে লাউ যেটা আর কি মেইন আমরা যে ফসল যেটা বাংলাদেশ যারা করেনি কেন চাষাবাদ করেন, তারা লাগে সব থেকে মেইন যে জিনিস হইল লাউ। লাউ হয়েছে, এর বাদে আপনার টমাটো ভালো হয়েছে, টমাটো ভালো হয়েছে, জি উঠাইছি আমি করছি, যে পাশাপাশি মরচর কিছু জিও আছে, জি মরচর গাছ ভালো হয়েছে। আর বেশি উড়ি তুলা লাগাইছি, তুলছি ওইগুলা উইব ইনশাল্লাহ। জি উত্তম না হইতে পারে। জি
ইনশাল্লাহ উত্তম না হইতে পারে, কিন্তু ওইব মোটামুটি কিছু না কিছু। আর দোয়া আপনার কাছে দোয়া চাই, দোয়া করবা। আমি তো কিছু বরাবর অসুস্থ মানুষ, এরপরেও লড়াইতে আছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনার সাহায্য করবা, সৎ নিয়ত থাকলে আল্লাহ আপনার সাহায্য এমনিও করবা। ভালো থাকা। আবারও হলোর প্রতি আমার জি। সালাম ও শ্রদ্ধা জানাই, যে যারা দেখলা অনেক নিজের আত্মীয় নিজের মায়ের কুটুম্ব হলে দেখো খেয়াল করিয়া, ওখানের লগে তো কোনো সময় যোগাযোগ করা যায় না। আর আজকাল আগলা খান তো চলা ফিরাও স্লো হয়ে গেছে, আমি স্লো, কমপ্লিট স্লো। আর ইফিরা আপনার যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আপনি তো গাড়িও ব্যবহার মনে হয় কররা না, নিজে চালাই না গাড়ি। নিজে চালাই না, নিজে না চালাইলে তো আর আপনার যে ইন্ডিপেন্ডেন্স একটা এটা আর কি, এটা নাই, এটা নাই। সেটার উপর আপনি নির্ভরশীল হয়ে যাবেন। ইনশাল্লাহ আমার ইন্স্যুরেন্সে পয়সা দিব। আর কার্টেসি কার আছে, কোনো এক কারণে কার্টেসি কার ইন্স্যুরেন্সে কভার করে না, বুঝছি। ওটা তো করে পড়ে গেছি। যাই আচ্ছা, anyway, তখন তার বাদে আল্লাহ শুকুর, যে আপনি আইলা মেহনত করলা। আমার ইচ্ছা হইল যে একটা স্মৃতি হিসাবে থাকুক, জি এইগুলো আমি সেফি রাখবো। জি আর আমার অনেক আত্মীয় কুটুম ফ্রেন্ড বন্ধু আছে, শনিবার খিতা করলা না করলা, ওগুলো লাগিও দেখার সুবিধা হয়ে গেল। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি পোস্ট করবো অবশ্য, তানদিন দেখবা। আর আপনার এমনিও পার্সোনালি আমি আপনার ফোনের মাঝে আমি ইয়ে দিমু, কপি একটা দিমু। চার ভালো থাকুক। জি জি, দোয়া করবা। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনার লগে শেয়ার করার লাগে আমি যা রেকর্ড করছি, আমি ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো, আপনারা দেখবা। আর আজকে থাকি আর বেশি কিচ্ছু নাই, এগুলা যেটুকু হারভেস্ট রইব চেষ্টা করবো আমি আওয়ার লাগিয়া আগে আপনারা লগে শেয়ার করবো যে এগুলা হারভেস্ট গিলা হইল না হইল। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যার গিয়া, তো এখন অন্য শেষ করিলে আপনারা সব ভালো থাকুকা, দোয়া করবো আমরা লাগে। আর আজকের মতো ওখানে বিদায় নিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।